যে আপনারা দেখেন যে কি পরিমাণে কমলা আছে যে একটা ডালে বাঁশ দিয়ে রাখতে হইছে। যে চিকন একটা ডালে ৫ কেজি কমলা আছে যেটা গাছের ভর নিতে পারছে না। যার কারণে বাঁশ দিয়ে রাখতে হইছে। এ দেখেন প্রচুর পরিমাণে এবং প্রত্যেকটা কমলা কিন্তু কালার চলে আসছে। আর হয়তোবা এটা ৭ দিনের ভিতরে পরিপূর্ণভাবে মিষ্টি চলে আসবে এবং তখন আপনারা নিজেরা এসে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আশিক। আজকে আপনাদের সঙ্গে আছি একটা কমলা বাগান থেকে। জয়ঘাটের কমলা বাগান। যেটা আমাদের ভাইরাল ইমরান ভাইয়ের কমলা বাগান নামে পরিচিত। আমরা এই কমলা বাগানে গত ৩ বছর ধরে প্রত্যেকবারই আসছি। এবছর আমাদের ৩য় বছর, অর্থাৎ ভাইয়ের বাগানটার এবছর হচ্ছে ৩য় বছর এবং প্রচুর ফল এসেছে। আমরা ধরেন ভারতের দার্জিলিং বা এ জাতীয় পাহাড়ি অঞ্চলগুলোতে যে ধরনের কমলা দেখি, আসলে কালারফুল কমলা, এ ধরনের কমলা কিন্তু ভাই এখানে চাষ করছে। পরীক্ষামূলকভাবে তিনি প্রথমে বাড়ি টু লাগিয়েছিলেন, যেটি বর্তমানে তার বাণিজ্যিক একটা ফসল হিসেবে তিনি চাষ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানে প্রচুর পরিমাণে ফল, মানে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। মানে এমন কোনো গাছ নেই যে একটা গাছে ফল এসছে আর দুইটা গাছে ফল নেই, এমন নয়। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ফল ছিঁড়েছি। যদি বলে রাখি এগুলো অনুমতি নিয়ে ছেঁড়া। প্রত্যেকটা গাছে দেখেন এরকম একদম কালারফুল কমলা। বাংলাদেশে কিছু কমলা হয়, বা যেমন মালটা চাষ হয়, কমলা চাষ হয়, যেগুলোতে দেখা যায় যে অনেক সময় আপনার কালার আসে না। কিন্তু এই বাড়িটো কমলাটাতে একদম কালার আসছে। আর একটা কথা যে এটা কিন্তু কেনো নয়, কেনোতে চোচা ছিলা যায় না, কিন্তু আপনার কমলাতে কিন্তু চোচা ছেলা যায়। আমি আমার হাতে একটা কমলা আছে, এটা ধরেন। এই কমলাটা যদি আপনার দেখায় যে আপনার কিন্তু খুব সহজে এটা ছেঁড়া যায়। যে এখানে ছিলতে কিন্তু কোনো সমস্যা হয় না, যে গায়ের সাথে লেগে যাবে এমন বিষয় নয়। দেখতে পাচ্ছেন যে ছেলার পরে একদম প্রত্যেকটা কমলা একদম হাতে খুলে আসছে। যে অনেকে ভাবতে পারেন যে এটা কেন নাকি, এটা আসলে কেন নয়, এটা আসলে বাড়িটো কমলা, যেটা আমাদের কৃষি অধিদপ্তরও এটাকে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে, যে মাঠ পর্যায়ে। এবং এই কমলাটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন আপনার যে রস দেখায়, প্রচুর পরিমাণে রস। একটা ইয়ে যে প্রত্যেকটা কমলাতে একটা করে বিচি আপনারা পাবেন, যে একটা করে ইয়েকে, যেমন বাজারের কমলাগুলোতেও থাকে। এই জিনিসটা আরো উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে এবং এই কমলা কিন্তু মিষ্টান্নতা মোটামুটি ভালো আছে। আরেকটা কথা, যে গাছ থেকে ছিঁড়ে যদি টাটকা আপনার কমলা খান, সেক্ষেত্রে একটু আপনার একটা তিতকুটে ভাব লাগতে পারে, অর্থাৎ এটার যে রস আছে, আঠা আছে, এটা আপনার মুখে লাগতে পারে। কমলা খাওয়ার নিয়ম হচ্ছে একদিন রেখে। যদি আপনি একদিন রেখে খেতে পারেন তাহলে কমলাটা পূর্ণাঙ্গ স্বাদ আপনি পাবেন। তারপরেও গাছ থেকে আপনি যদি নিজে পেরে নিতে চান তাহলে আসতে পারেন। এটা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভিকনিতে। যে কোনো কাউকে যদি বলেন যে আপনি ইমরান ভাইয়ের কমলা বাগানে বা উজ্জ্বল ভাইয়ের কমলা বাগানে যাবেন, তারা আপনাকে এখানে দেখায় দিবে। এবং কমলাগুলো আপনারা বাগান থেকে এসে নিজেরাও পারতে পারবেন। আর এই কমলাটা হারভেস্ট হবে মূলত সামনের সপ্তাহ থেকেই তিনি অল্প অল্প শুরু করবেন এবং 16ই ডিসেম্বর থেকে তিনি পূর্ণাঙ্গ ভাবে এটাকে হারভেস্ট করে ফেলবেন। এই যে জি। আমাদের ইমরান ভাই আছে, যিনি এই কমলা বাগানের মালিক। আমি ভাইকে কিছু প্রশ্ন করব যে আসলে আপনি ধরেন অনেকে নতুন উদ্যোক্তা আছে যারা বাসাতে এই ধরনের কমলা বাগান করতে চায়, সেক্ষেত্রে আপনি কি তাদের সাহায্য করবেন বা কিভাবে সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই আমি আসলে আমি সব সময় তাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি। কেউ যদি আগ্রহী কোনো বেকার ছেলেপেলেরা যদি বাগান করতে চায়, আমার সঙ্গে যোগাযোগ করবে, তাকে সর্বাত্মক আমি সহযোগিতা করবো। আপনার যে কমলাগুলো দেখছি যে এটা 3য় বছরে, মোটামুটি আমরা গত 2 বছর ধরে দেখেছি এবছরের সর্বোচ্চ ফলন এসেছে এবং কমলার সাইজ বড় হয়েছে। কমলার হচ্ছে মিষ্টান্নতা বেশি এসেছে এবং বিচির পরিমাণ তো কমছে ধীরে ধীরে। জি। এখন আপনি গত 2 বছরে কেমন খরচ হয়েছে এবং কিরকম বিক্রি করেছেন, মানে এখন পর্যন্ত আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন? আমি বলি, এটা আসলে আমার বাগান শুরু থেকে প্রথমবার যে ফলটা আসছিল, ফল ধরা পর্যন্ত অর্থাৎ ফল হারভেস্ট পর্যন্ত, প্রতি গাছে আমার 1100 থেকে 1300 টাকা পর্যন্ত খরচ আসছে পার গাছে। এটা শুরু থেকে যখন চারা রোপণ করলাম, রোপণ থেকে গাছে ফল হারভেস্ট পর্যন্ত, অর্থাৎ 3 বছরের মধ্যে এই খরচটা আমার আসে। এরপর থেকে তেমন কোনো খরচ না। যেমন এখন বলি, এই বছরটা আমার তেমন খরচ যায় নাই। এবছরে টোটাল 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ গেছে আমার টোটাল বাগানে, এছাড়া আর কোনো খরচ বিক্রি নেই। করবেন কেমন টাকার আশা করছেন? এটা এই বছর আমি ধরলাম এভারেজে প্রতি গাছে 40 কেজি হারে যদি হয় তাহলে 100 মণ ফল আসবে এবার, 100 পিস আপনার গাছে। এখানে কত, 100 গাছ আছে? জি। মানে ফল 100 মণ ফল আশা করছেন। 100 মণ ফল আশা করছি। আপনি যদি 200 টাকা করে কেজি বিক্রি করেন তাহলে তো। সেক্ষেত্রে 200 টাকা দরে গত বছর বিক্রি করছি, এবার ভাবছি আমি 250 টাকা দরে বিক্রি করবো।
আশা করা যায় যে কেউ যদি কমলা বাগান করে এবং প্রথম বছরে ফলনে তার খরচ তুলে আনা সম্ভব। হ্যাঁ, প্রথম বছরে যে ফলটা আসবে ওই বছরের ওই ফসলেই প্রথমবার ফলেই তার সমস্ত খরচ উঠে আসবে এবং লাভও থাকবে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে আপনি পরীক্ষামূলক কিছু উন্নত গাছ লাগিয়েছেন, অর্থাৎ বাড়িটুর পাশাপাশি আরো কিছু গাছ লাগিয়েছেন। জি। এগুলোতে কি ফলন এসেছে? হ্যাঁ, এটা আমি যেখান থেকে সংগ্রহ করছিলাম সেখানে ফল খেয়েছি, সে ফল দেখছি বেশ ভালো। আমি মূলত এখানে ট্রাই করতেছি যে এই মাটিতে এই ফলটা কেমন পারফরমেন্স আসবে, এটা দেখার পরে আগামীতে ইনশাল্লাহ এটা আমি সিজন করবো আমার মাঠে। আহ আলহামদুলিল্লাহ, জাতগুলার নাম বলি। প্রথমত আমি কাশ্মীরি কেনো এবং থাই অরেঞ্জ টু আর এফোর আর ম্যান্ডারিন, এই কটা জাত নিয়ে আমি কাজ করতেছি আগামীতে এটা নিয়ে। এই যে এই জাতগুলোর ভিতরে বাড়িটুর সঙ্গে ওগুলোর পার্থক্য কি? পার্থক্য আসলে বাড়িটু তো অতুলনীয়, বাড়িটুর সঙ্গে ওটা হবে না। বাড়িটু কালারে যেমন স্বাদেও তেমন। ওটার পার্থক্য এটা যে এটা হলো সিড যুক্ত, আর ওই সমস্ত জাত কিছু কিছু জাত আছে সিড মুক্ত আর কিন্তু কি। এই ওগুলোতে ফলন কম। ফলন কম আসে এবং এর মতো এত চমৎকার দেখতেও নয়, এত বেশি ফলনও আসবে না। আহ, আচ্ছা, কেউ যদি আপনার বাগানে আসতে চায় তাহলে কিভাবে আসবে? আসলে যদি আক্কেলপুর থেকে আসতে চায়, আক্কেলপুর থেকে যে কোনো যোগে ভ্যান যোগে আসতে পারে কিংবা বাসেও আসতে পারে আমাদের ভিগনিতে। আহ সবচেয়ে ভালো হয় ভ্যানে আসতে হয়। মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, পাকা রাস্তা আছে, বাগান সংলগ্ন রাস্তা আছে, সকলে আসতে পারে। আমি আপনার ফোন নাম্বারটা আরো একবার বলার জন্য বলছি যে হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ করে আসতে চাইলে তাহলে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন, 017-857-44440। আবার বলছি, 017-857-44440। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।